যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। 5000 বছর আগে অর্জুনকে বলা এই বাণী আজও আমাদের কানে অনুরণিত হয়। কিন্তু কেন কেন পরমেশ্বর ভগবানকে নিজের ধাম ত্যাগ করে এই ধূলিকণাময় পৃথিবীতে আসতে হলো? তিনি কি চাইলেই এক নিমেষে সব পাপ মুছে দিতে পারতেন না? তবে কেন এই নরনীলা? আজকের ভিডিওতে আমরা শ্রীকৃষ্ণের অবতার গ্রহণের গভীর আধ্যাত্মিক এবং তাত্ত্বিক কারণগুলো বিশ্লেষণ করব। শাস্ত্রমতে অবতার মানে হলো যিনি ওপর থেকে নিচে অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণের আগমনের পেছনে 3টি প্রধান উদ্দেশ্য ছিল, যা তিনি নিজেই গীতায় উল্লেখ করেছেন। পরিত্রাণায় সাধুনাম অর্থাৎ ভক্তদের রক্ষা করা, বিনাশায় চ দুষ্কৃতাম অর্থাৎ দুরাচারীদের বিনাশ করা, ধর্ম সংস্থাপনার্থায় অর্থাৎ সমাজে ধর্মের প্রকৃত অর্থ পুনরায় প্রতিষ্ঠা করা। সেই সময় পৃথিবী আসরিক শক্তিতে ভরে গিয়েছিল। কংস, শিশুপাল আর জরাসন্ধের মতো রাজারা সাধারণ মানুষের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছিলেন। পৃথিবী দেবী অর্থাৎ ভূমি তখন গাভীর রূপ ধারণ করে ব্রহ্মার কাছে গিয়ে কাতর প্রার্থনা জানান। সেই প্রার্থনা মঞ্জুর করতেই ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হওয়ার সিদ্ধান্ত নেন।